1976 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে নতুন কুড়ি বিটিভিতে যাত্রা শুরু করে। অনুষ্ঠানটির নামকরণ নতুন কুড়ি করা হয়েছিল কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে। উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ও প্রতিভা অন্বেষণের এই সিগনেচার প্রোগ্রামটি শুরু থেকেই নতুন প্রজন্ম সহ সকল শ্রেণীর দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। বিটিভিতে চলছে নতুন কুড়ি এবং খুব সুন্দর একটি প্রোগ্রাম, ইতিমধ্যে সবাই নিশ্চয়ই জানেন। এবং সত্যি বলতে কি, নতুন কুড়ি জাজ হিসেবে এখানে বসে প্রথমেই যে জিনিসটা মনে আসে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের ছোটোবেলায় এই সুযোগটা পেতাম, আমি যদি আবার ওই বাচ্চাদের মতো এখানে অডিশন দিতে পারতাম। এরকম একটা প্ল্যাটফর্ম আসলে আমার মনে হয় আরও অনেক প্ল্যাটফর্ম দরকার। দীর্ঘ সময় পরে বাংলাদেশের আমি বলবো সবচাইতে জনপ্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি, সেটা আবার শুরু হয়েছে। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন এবং সেটার একটা অংশ আমি হতে পেরেছি। নতুন করে আমার মনে হয় যে আগেও যেরকম জনপ্রিয়তা ছিল, আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে তুমুল উত্তেজনা। কিন্তু নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা। শিশু শিল্পীদের জন্য এই রিয়েলিটি শোটি 1966 সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় পাকিস্তান টেলিভিশনে প্রথম শুরু হয়েছিল। তখন এটি অল্প পরিসরে সরাসরি সম্প্রচার করা হতো। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 1976 সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় নতুন কুড়ি নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে, যা চলে 2005 সাল পর্যন্ত। এরপর অজানা কারণে বন্ধ হয়ে যায় তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠানটি। এই প্রজন্মের বাচ্চারা তো নাচ গান করেই অনবরত, বিটিভিতে আসে এটাই, এটা সত্যি কথা। আমাদের বিটিভিতে হয়নি, হচ্ছিল না, তো নতুন করে আবার শুরু হয়েছে, ভালো কথা। আমরা বাচ্চাদের পাবো এবং আমরা যাদের পাচ্ছি এখন তাদেরকে আমরা ছাড়বো না। যারা মোটামুটি কাছাকাছি এসে গেছে 10 বা আরও একটু বেশি, আমাদের এখানে ওই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই চিন্তা করেছেন যে এদেরকে আমরা একেবারে বাতিল করব না। ঠিক আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারপর বাকি যারা থাকবে তাদেরকে আমরা মোটামুটি ধরে রাখবো টেলিভিশনে এনলিস্টেড আর্টিস্টের মতো। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি 2025 এই যে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে, দীর্ঘদিন এটা বন্ধ ছিল। এই শিশু থেকে শুরু করে কিশোর বয়সের যে সমস্ত প্রতিভাকে খুঁজে বের করছে টেলিভিশন, এটা সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতিকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। দীর্ঘ বিরতির পর 2025 সালে আবারও নতুন করে চালুর ঘোষণা দেয় বাংলাদেশ টেলিভিশন। চলতি বছর 12 আগস্ট রাষ্ট্রীয় এই চ্যানেলটির ফেসবুক পাতায় এ তথ্য জানানো হয়। গত 15 আগস্ট যার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় দেশের 19টি অঞ্চলে। নতুন কুড়িতে অ্যাকচুয়ালি 20টা ক্যাটাগরি ছিল। আমরা সময় স্বল্পতার কারণেই আমাদের তথ্য মন্ত্রণালয়ের এক ধরনের তাড়া ছিল, ওনাদের ইন্সপিরেশন ছিল, প্রধান উপদেষ্টা মহোদয়ের একটু আগ্রহ ছিল যে প্রতিযোগিতাটা হোক। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং তাদের গাইডে আমরা মোটামুটি 2 মাস সময় ধরে নিয়েছি আর কি, যে 2 মাসে বেশ টাফ ছিল, চ্যালেঞ্জ ছিল যে 2 মাসের মধ্যে কমপ্লিট করা। আশা করছি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি মোটামুটি কোনো ধরনের বড় ধরনের খুঁত ছাড়া আমরা মোটামুটি কমপ্লিট করতে পারছি এবং নির্দিষ্ট সময় শেষ হবে। এটি 40,000 আইটেমে আর কি 17,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। কারো একাধিক 2-3টা মিলে ক্যাটাগরিতে দেখা গেলো যে 40,000 প্রতিযোগী অ্যাটেন্ড করেছে। তো সেই হিসাবে এটা বেশ ব্যাপক এবং যথেষ্ট সাড়া জাগিয়েছে। নতুন কুড়ি পুনরায় শুরু হয় বেশ উচ্ছ্বসিত এই প্রজন্মের শিশু কিশোররা। সারা দেশ থেকে বাছাই পর্ব শেষে সেরা 10-এ জায়গা করে নিয়েছে মেধাবী শিশু শিল্পীরা। বাংলাদেশ টেলিভিশনের বেশ কয়েকটি স্টুডিওতে চলছে সেরা 10-এর অডিশন, যেখান থেকে বেছে নেওয়া হবে সেরা 5 প্রতিযোগীকে। আমার নাম অরুণা জামান, আমি সাতক্ষীরা জেলা অর্থাৎ খুলনা বিভাগ থেকে এসেছি। আমি নতুন কুড়িতে আঞ্চলিক পর্যায়ে নৃত্য, কবিতা আবৃত্তি এবং অভিনয়ের নাম দিয়েছিলাম। সেখান থেকে আমি বিভাগীয় পর্যায়ের জন্য ইয়েস কার্ড পেয়েছি কবিতা আবৃত্তি এবং অভিনয়ে। এবার বিভাগীয় পর্যায়ে আবৃত্তি এবং অভিনয়ে কম্পিটিশন করে আমি চূড়ান্ত বাছাই অভিনয় পর্যন্ত আসতে পেরেছিলাম 5 নম্বরে। তো চূড়ান্ত বাছাই আবার সেরা 10-এর ভিতরে আমি প্রথম স্থান অধিকার করেছি অভিনয়ে। এখনও পর্যন্ত আমি অভিনয়ে টিকে আছি। অনেক ভালো লাগছে, আঞ্চলিক বাছাই থেকে বিভাগীয়, এরপরে জাতীয়তে আসা, পুরো জার্নিটাই আমার কাছে একটা স্বপ্নের মতো।
খুবই ভালো লাগছে, মানে আমার মারা যেটা ছোটোবেলায় টিভিতে দেখেছে এটা এখন আমরা সেটা করছি আর কি, এই প্রতিযোগিতাটা। সব মিলে আসলে খুবই ভালো লাগছে যে আঞ্চলিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত স্টেজ পার হয়ে সেরা 10-এ আসতে পেরেছি। খুবই একটা ভালো বিষয়, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক লাগে। হ্যাঁ, নতুনরা অনেক কিছু নতুন কুড়ির মাধ্যমে শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে। আর হচ্ছে যারা কখনো মানে আমরা যেরকম এই কম্পিটিশনটা কখনো করিনি, যেহেতু এটা অনেক আগেই টেলিকাস্ট হয়েছিল, এখন বর্তমানে এটা আবার হয়েছে, সো এটা আমাদেরকে অনেক কিছুই শেখায়। 29 অক্টোবর পর্যন্ত চলবে সেরা 10 পর্বের অডিশন। সেরা 10 পর্বে উত্তীর্ণ প্রতিযোগিতা পরবর্তীতে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করতে পারবেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।